আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রাফিক ডিজাইন আমাদের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকের ক্লাসে শুরু থেকে একেবারে বেসিক থেকে, যারা একেবারে ইলাস্ট্রেটর ফটোশপের কোনো কিছুই বোঝেন না, তারা একেবারে বেসিক থেকে আপনারা এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আমরা বেসিক থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন, এই সফটওয়্যারগুলো কোথায় পাবেন, কিভাবে ক্র্যাক করবেন, এবং বেসিক টুলগুলো আপনি প্রথমত কিভাবে প্র্যাকটিস করবেন, তারপর কিভাবে প্রজেক্ট বেস কাজ করবেন, তারপর কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আলোচনা করব। আর আমরা যখন ক্লাসে যখন আমি কথা বলি, যখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আপনারা জুমে এখানে একটা অপশন আছে যেখানে আপনারা একটা সিগন্যাল দিতে পারেন, যেখানে আমরা আপনাকে সুযোগ দেব কথা বলার জন্য। তারপর আপনার কোয়েশ্চেনটা করলে আমরা এটার অ্যান্সার দেব। আমি আছি এখন আজকের ক্লাসে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি। তো নেক্সট ক্লাসগুলো ধারাবাহিকভাবেই আমরা বা আমি বা আমাদের অন্যান্য মেন্টর যারা আছে তারা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তো আজকে আমি আলোচনা করব, আমি প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই কোর্স মডিউল বা আমাদের টোটাল কোর্সে কি কি শেখানো হবে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি আমাদের কোর্সে কি কি শেখানো হবে। তো এখান থেকে আচ্ছা হ্যাঁ, আমাদের ক্লাসের শিডিউলটা যদি একটু দেখি, আমরা প্রথমত বেসিক ইলাস্ট্রেটর টুলগুলো দেখব। তারপর ইলাস্ট্রেটর টুলগুলো আমরা দেখব এখানে কি কি টুল আছে। তারপর আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করাটা শিখব। তারপর আমরা ফটোশপের বেসিক বিষয়গুলো সম্পর্কে জানব। তারপর ডিজাইন করার জন্য, এজ এ ক্লায়েন্টের কাজ করার জন্য, আপনি পোর্টফোলিও রেডি করার জন্য কপিরাইট ফ্রি ইমেজ পিকচার কোথায় থেকে ডাউনলোড করবেন, এবং এই পিকচারগুলো আপনি কিভাবে ইউজ করলে কখনো কপিরাইট আসবে না, বা এরকম কিছু সাইট আছে যেখান থেকে আপনি সরাসরি ইমেজগুলো ডাউনলোড করে ইউজ করলে কখনোই কপিরাইট আসবে না, সেগুলো নিয়েও আলোচনা করব। তারপর আইকন কোথায় থেকে ডাউনলোড করবেন, কিভাবে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করবেন, এবং কিভাবে আপনারা প্রিমিয়াম ফন্টগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন, সব কিছু আমরা আলোচনা করব। তারপর আমরা এখান থেকে আইকনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, এরপর আমরা ডিজাইন সাইজ, কিউআর কোড, কালার আইডিয়া, শেপ আইডিয়া, ডিজাইনের আইডিয়া সব কিছু নিয়ে আলোচনা করব। এরপর আমরা বিজনেস কার্ড ডিজাইন শিখব। এই ডিজাইনগুলো আমরা শিখব অ্যাজ এ ইন্টারন্যাশনালি আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি সেখানে কেমন চাহিদা রয়েছে এবং কত প্রকার বিজনেস কার্ড আছে, অর্থাৎ প্রত্যেকটা টপিকই এ টু জেড শেষ করব। ফ্লায়ার ডিজাইন থাকবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্লুশিয়ার ডিজাইন, মক আপ ডিজাইন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন, তারপর লোগো ডিজাইন, আমরা র্যাকার ডিজাইন শিখব, রুলার ব্যানার শিখব, বুক কভার শিখব। এরপর আমরা আইডি কার্ড, পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, ফটো ম্যানিপুলেশন, ব্যানার ডিজাইন। আচ্ছা, আমরা পোস্টার ডিজাইন থেকে বাকি যেগুলো সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ফটোশপের মাধ্যমে দেখাবো। ক্যালেন্ডার ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর দুটো দিয়ে দেখাবো, তবে এখন যেগুলো দেখাবো সেগুলো মোটামুটি ফটোশপ দিয়ে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তারপর আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার এবং freelancer.com, আপওয়ার্ক, এই মার্কেট প্লেসগুলো নিয়ে আমরা বেসিক আলোচনা করব এবং ফাইবার নিয়ে আমরা টোটালি আলোচনা করব। তো এই ছিল মূলত আমাদের কোর্সের টোটালি মডিউল, আমরা কি কি শেখাবো, এবং শিডিউলটা আমি দেখিয়েছি কোন ক্লাসের পর আমাদের কোনটা হবে, সব কিছু আমরা দেখিয়েছি। এবার আমরা গ্রাফিক ডিজাইন করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন এবং গ্রাফিক ডিজাইনটা কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু দেখি প্রথমত। তো আমরা যে কোর্সটি করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন। তাহলে তো আমাদের প্রথমেই জানতে হয় যে গ্রাফিক ডিজাইন কি এবং কিভাবে গ্রাফিক ডিজাইন কাজ করে, বা আপনি কি করতেছেন গ্রাফিক ডিজাইনে। তো আমরা সেই বিষয়টা আগে জানতে হবে। তো আমি একটু দেখি। তো প্রথমত আসে গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি কল্পিত চিন্তা বা আইডিয়া বা ধারণা
আইডিয়া বা ধারণা একই কথা, চিন্তা বা আইডিয়া বা ধারণা যখন আমরা কাগজে আর্ট অথবা টেকনোলজির মাধ্যমে প্রকাশ করি তখন তখন থেকে এটাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। অর্থাৎ এখানে আমার আর্ট বানানটা একটু ভুল হয়েছে। তো এইটাই হচ্ছে মূলত আমরা কোনো একটা কল্পিত চিন্তা বা আইডিয়া, হ্যাঁ, এটা যখন আমরা কাগজে আর্ট করি বা টেকনোলজির মাধ্যমে আমরা আর্ট করি, প্রকাশ করি, তখন এটা গ্রাফিক ডিজাইন। যেমন আমরা যদি এই একটা ডিজাইন আমরা বিভিন্ন পেন্সিল দিয়ে কাগজে আঁকাআঁকি করে এটা তৈরি করে, এটাও গ্রাফিক ডিজাইন। বাট আমরা যদি টেকনিক্যালি যেমন কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে আমরা তৈরি করি, সেটাও কিন্তু গ্রাফিক্সের মধ্যেই পড়ে। গ্রাফিক, নট গ্রাফিক্স। গ্রাফিক্স অ্যান্ড গ্রাফিক দুইটা কিন্তু টোটালি ভিন্ন। আচ্ছা, এবার আসি গ্রাফিক ডিজাইনের বেসিক বিষয়গুলো নিয়ে। তো গ্রাফিক এবং ডিজাইন দুইটা দুই জিনিস, গ্রাফিক এবং ডিজাইন দুইটা দুই জিনিস। তো আমি গ্রাফিকের দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা এখান থেকে দেখব দৃশ্যমান যে বিষয়গুলো আমরা চোখে দেখতেছি, দৃশ্যমান, অর্থাৎ গ্রাফিক বললেই দৃশ্যমান কথাটা মাথার সামনে চলে আসে, ভেসে আসে, হ্যাঁ, মনে পড়ে যায় আসলে এটা দৃশ্যমান। গ্রাফিক বললে এটা দৃশ্যমান চলে আসে। এবং এটার ভিতরে আমি গ্রাফিকের মধ্যে যে বিষয়গুলো পড়ে, যেমন লাইন, শেপ, কালার, বিভিন্ন ধরনের ফন্টের টাইপোগ্রাফি, তারপর হচ্ছে স্পেস, আপনি একটা ডিজাইন করার জন্য কোন জায়গায় কতটুকু স্পেস রাখতে হবে, এই যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে আপনার গ্রাফিক। এবার ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার বলা হয়, তাহলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কোথায় কতটুকু সৌন্দর্য, এটা হচ্ছে আপনার মধ্যে যতটুকু ক্রিয়েটিভিটি আছে, সম্পূর্ণ সেই ক্রিয়েটিভিটির উপর বেস করেই কিন্তু আপনি এই ডিজাইনটা তৈরি করবেন। এখান থেকে আপনার একটা কল্পিত চিন্তাকে আপনি বাস্তবে রূপ দিবেন, সেটা সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনি নতুন করে ডিজাইন করবেন। তবে আপনি প্রথমত এই ডিজাইন আইডিয়া কোথায় থেকে পাবেন, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী স্টেপগুলোতে, সেগুলো আছে। আচ্ছা, এবার আমরা যাই ভিজুয়াল ডিজাইন এলিমেন্টের মধ্যে। তো এটার মধ্যে যে বিষয়গুলো থাকে, লাইন থাকে, শেপ থাকে, কালার থাকে, টাইপোগ্রাফি থাকে, তারপর স্পেস, এই বিষয়গুলো আমি এটা কিছুক্ষণ আগেও বলেছি। এই টপিকগুলো হচ্ছে মূলত ভিজুয়াল ডিজাইনের ক্ষেত্রে। তো তারপর আমি একটু লাইন টুলের ক্ষেত্রে যদি যাই, এই যে এইখান থেকে দেখেন, এই সবগুলো কিন্তু লাইন টুল, হ্যাঁ, এই যে এটাও কিন্তু লাইন টুলের মধ্যে পড়ে, এটাও লাইন টুল, এটাও কিন্তু এক একটা দেখতে কিন্তু এক এক রকম, সবগুলো কিন্তু একরকম না, এগুলো কিন্তু লাইনের মধ্যেই পড়ে। তাহলে আমরা লাইন টুল সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি। তাহলে আমরা এখন বিষয়টা ক্লিয়ার যে লাইন টুল কত ধরনের বা কেমন হতে পারে। যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব, দেখব, তখন আমাদের জন্য এই বিষয়টা আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যাব শেপে। দেখেন, এটা বিভিন্ন ধরনের শেপ আছে। আমরা যদিও বাস্তব জীবনে অন্যান্য কাজের ক্ষেত্রে এই শেপগুলোই বিভিন্ন নামে আমরা শিখেছি, জেনেছি, কিন্তু আমরা ইলাস্ট্রেটর, ফটোশপের ক্ষেত্রে শেপগুলোর নাম কিন্তু একটু ভিন্নভাবে পড়তে হয়। যেমন এটাকে আমরা যদি সার্কেল বলি, আসলে কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে বা আমরা ফটোশপে যখন এটা নিয়ে কথা বলবো, তখন এটা সার্কেল না, তখন এটা হয় ইলিপ্টোল। ঠিক আছে, তারপর এখান থেকে ট্রায়াঙ্গেল, স্কোয়ার, ট্রাপেজিয়াম, এই যে বিষয়গুলো আছে। তো এই আমি একটু, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সময় আমরা যে ভাষায় পড়েছি, এখানে কিন্তু ইলাস্ট্রেটরে এসে কিন্তু আমাদের সেগুলো একটু চেঞ্জ হবে। তা আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আলোচনা করব, তখন আরো বুঝতে পারবেন। এখন যেহেতু আমাদের বেসিক বিষয়, হয়তো খুব বেশি একটা মাথায় নাও ঢুকতে পারে, মাথার উপর দিয়ে যেতে পারে, যাই হোক, এটা সমস্যা না। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আরো ক্লিয়ারলি বুঝবো প্রত্যেকটা টপিক। এবার আমরা আসি কালার নিয়ে। কালারের মধ্যে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করেছি এখান থেকে, RGB এবং CMYK। আচ্ছা, RGB কালারটা কি? রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটার সমন্বয়ে হয় RGB। এবং RGB কালারটা মূলত ইউজ করা হয় আমরা যখন ওয়েব ম্যাটেরিয়ালের বিভিন্ন কাজ করি, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা RGB কালারটা ইউজ করি। অর্থাৎ আমরা যদি কোনো প্রিন্টের জন্য কোনো কাজ করি, সেই ক্ষেত্রে আমরা CMYK এই কালার মোডটা ইউজ করি। আর যখন আমরা কোনো ওয়েবসাইট ইউজ করব, অর্থাৎ ওয়েব বেস, যেটা প্রিন্ট হবে না,
হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরজিবিটা ইউজ করি। তাহলে আরজিবিটা এবং সিএমওয়াইক এর মধ্যে যে পার্থক্যটা এবং কোথায় কোথায় ইউজ হয়, আশা করি সেই ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি প্রাইমারি কালার নিয়ে। আমরা মূলত এখন কালার নিয়ে বেসিক বিষয়গুলো আলোচনা করছি, তারপর কালারের টপিক, কোথায় কোন কালার ব্যবহার করতে হয়, কোন কালারের কি মিনিং, সবকিছু আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা প্রাইমারি কালারে যদি আসি, দেখেন এখান থেকে আমরা প্রাইমারি কালারগুলো দেখছি। প্রাইমারি কালারের মধ্যে আমরা কি কি পাচ্ছি? রেড, তারপর পাচ্ছি ইয়েলো, তারপর পাচ্ছি আমরা ব্লু। যদিও এটা একটু দেখতে, যদিও রেডটাকে অরিজিনালি রেড দেখাচ্ছে না, কিন্তু এইটাই রেড কালার। তো এটা ডিপেন্ড করবে আমরা যখন ক্লাসে প্র্যাকটিক্যালি করব, কালার কোডগুলো দেখাবো, তখন কোনটা অরিজিনাল কালার এটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, এরপর আমরা সেকেন্ডারি কালারের দিকে যাই। আমরা প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালারগুলো একটু দেখে নিই। আশা করি এই বিষয়টা আপনারা একটু বুঝতে পেরেছেন, কালারের বেসিক আইডিয়া, যে আমরা কাজগুলো করতে গেলে কোথায় কি কি কালার প্রয়োজন হতে পারে এবং কোন কালারগুলো প্রাইমারিতে পড়ে, কোথায় সেকেন্ডারিতে পড়ে, সেই ব্যাপারটা আশা করি একটু ক্লিয়ার হয়েছে। তারপর যেটা টাইপোগ্রাফি, ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনে এই টপিকটা বা এই টাইপোগ্রাফি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু স্পেস কোথায় দিবেন, আপনি ফন্টগুলো কিভাবে ব্যবহার করবেন, এবং কোন ডিজাইনের জন্য কোন ফন্টগুলো বেটার, সব কিছু মূলত আপনার এই টাইপোগ্রাফির মধ্যেই আমরা আলোচনা করব। তবে আপনার এখানে অবশ্যই বুঝতে পেরেছেন টাইপোগ্রাফিতে আমরা মূলত কি বোঝাচ্ছি। এখানে আশা করি আমি বোঝাতে পেরেছি যে টাইপোগ্রাফিতে আপনাদের মূলত বিষয় হচ্ছে ফন্ট স্পেস, কতটুকু জায়গা কোথায় নিচ্ছে, কতটুকু গ্যাপ প্রয়োজন, সবকিছু মূলত টাইপোগ্রাফির ব্যাপার। আচ্ছা, এরপর আমরা এই টাইপোগ্রাফির ব্যাপারগুলো একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। তো আমরা যখন এই টাইপোগ্রাফি নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করব আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আসি আমরা বিভিন্ন ফন্ট নিয়ে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন সেরিফ ফন্ট, তার সানস সেরিফ ফন্ট, এই ব্যাপারগুলো যখন কোনো একটা ফন্টের অংশগুলো অর্থাৎ শুরু শেষ বা মাঝামাঝি অংশে বিশেষ কিছু ইলিপস অংশ থাকবে, তখন সেটাকে সেরিফ বলা হয়। এবং সেন্স সেরিফের মধ্যে দেখেন এখানে এক্সট্রা কোনো কিছু নেই, এই যে এটা এখানে শেষ, এবং এখানে কিন্তু দেখেন এই যে এক্সট্রা একটা অংশ আছে। এখানে যদি রাউন্ডও থাকতো তাহলেও কিন্তু আমরা এটাকে সেরিফ ফন্টই বলতাম। তাহলে আশা করি ফন্ট নিয়েও মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আচ্ছা, এইগুলো আমাদের মোটামুটি বেসিক একটা বিষয়। আমরা আমাদের গ্রাফিক ডিজাইনে কি কি ব্যবহার হতে পারে এবং কি কি ইউজ করব, আমরা এখানে কি কি সিস্টেম আছে, এটা নিয়ে বেসিক একটা আইডিয়া হয়েছে। নেক্সট ক্লাসে আমরা সফটওয়্যার ইনস্টল এবং সফটওয়্যার কোথায় থেকে পাবেন সব কিছু বিষয় আমরা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।